আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের কাছে যদি কোনো বাটন মোবাইলের ব্যাটারি কানেক্টর ভাঙা অবস্থায় আসে, মানে ব্যাটারি কানেক্টরটা ভেঙে গেছে এবং যে তিনটা লাইন দেখতে পাচ্ছেন পজিটিভ, নেগেটিভ এবং বিএসআই লাইন, সেই লাইনগুলো ট্র্যাক থেকে উঠে গেছে, মানে লাইনগুলো উঠে গেছে জায়গা থেকে। তো সেই লাইনগুলো কিভাবে খুঁজে বের করবেন এবং এই ব্যাটারি কানেক্টরের লাইনগুলো ডায়াগ্রাম আকারে কিভাবে খুঁজে বের করবেন এবং এই ব্যাটারি কানেক্টরের ডায়াগ্রামটা কি, তার সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, যেন কোনো বাটন মোবাইলের ব্যাটারি কানেক্টর লাইন মিসিং হয়ে গেলে সেটি খুব সহজে খুঁজে বের করতে পারেন এবং মোবাইলটি সহজেই সমাধান করতে পারেন। তো ব্যাটারি কানেক্টরে তিনটি লাইন রয়েছে। একটি হলো পজিটিভ, মাঝখানেরটা বিএসআই এবং তার পাশেরটা হচ্ছে নেগেটিভ। তিনটি লাইনের বিএসআই লাইন যেটা রয়েছে সেটার ফুল মিনিং হচ্ছে ব্যাটারি সিস্টেম আইডেন্টিফিকেশন। তো ধরুন আপনার কাছে একটি মোবাইল আসলো যে ব্যাটারি কানেক্টরটা ভেঙে গেছে। আমাদের কাছে প্রায় অনেক মোবাইলে আসে যে ব্যাটারি কানেক্টর ভেঙে যায়, তো লাইনগুলো মিসিং হয়ে যায়। তো সেই লাইনগুলো খুঁজে বের করা খুবই সহজ যদি আপনি ব্যাটারি কানেক্টরের তিনটি লাইন খুঁজে বের করার নিয়ম জানেন। ধরুন আপনার কাছে একটি মোবাইল আসলো, ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনটা মিসিং হয়ে গিয়েছে। এখন ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনটা মিসিং হয়ে গেলে লাইনটি খুঁজে বের করার আগে আমাদের জানতে হবে যে ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইনটা কিভাবে এখান পর্যন্ত এসেছে। তো তার জন্য আমাদের ডায়াগ্রাম ফলো করতে হবে। আপনাদেরকে ডায়াগ্রাম থেকে দেখাই। এটি একটি ব্যাটারি কানেক্টরের চিত্র। ব্যাটারি কানেক্টরের তিনটি লাইন রয়েছে। প্রথমটি হলো পজিটিভ এবং মাঝখানেরটা হচ্ছে বিএসআই এবং তার পাশেরটা হচ্ছে গ্রাউন্ড। ধরুন পজিটিভ লাইনটা মিসিং হয়ে গিয়েছে। তো পজিটিভ লাইনটা আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে পজিটিভ লাইন থেকে সরাসরি এসেছে একটি R22 রেজিস্টরে। আমি আপনাদের মোবাইল থেকেও দেখাই। দেখতে পাচ্ছি এখানে যে বড় একটি রেজিস্টর রয়েছে সংখ্যা দেওয়া, এটাই হচ্ছে মূলত R22 রেজিস্টর। তো R22 রেজিস্টরের যে কোনো এক প্রান্তে আসবে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনটা। ধরুন এই প্রান্তে এসেছে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন। তো আমাদের এখান থেকে যদি ট্রেকটা যদি মিসিং হয়ে যায়, মানে লাইনটা যদি উঠে যায় মাদারবোর্ড থেকে, তাহলে এখান থেকে আমরা একটি জাম্পার যদি এখানে করে দিই তাহলে কিন্তু আমরা পজিটিভ লাইনটা পেয়ে যাব। তো তারপর এই ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনটা R22 রেজিস্টরটা পরে আসছে চার্জিং আইসিতে। এখানে আমি 6 পিনের একটি চার্জিং আইসি অঙ্কন করেছি। 6 পিনের চার্জিং আইসি 4টি লাইনই থাকে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন। ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন R22 রেজিস্টর হয়ে তারপরে এসেছে চার্জিং আইসিতে। চার্জিং আইসির যে 6টি পিন রয়েছে তার 4টি পিনে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন রয়েছে এবং বাকি যে 2টি পিন রয়েছে তার একটি হচ্ছে চার্জিং পোর্টের পজিটিভ লাইন। এটি হচ্ছে চার্জিং পোর্টের পজিটিভ লাইন, যেটাকে আমরা বিচার্জ লাইন বলি। চার্জিং পোর্টের পজিটিভ লাইন হচ্ছে বিচার্জ লাইন এবং তার একটি প্রান্ত এসেছে চার্জিং আইসির একটি পিনে এবং আরেকটা যে পিন রয়েছে সেটি হচ্ছে সিপিইউ, সেটা সরাসরি সিপিইউ চলে গেছে, সেটা হচ্ছে সিগন্যাল লাইন। আমরা চার্জিং পোর্টে চার্জার কানেক্ট করার পরে ভোল্টেজটা আইসিতে ঢোকার পর যে চার্জিং ইন্ডিকেটরটা আমরা মোবাইলে দেখতে পাই সেটাই মূলত সিপিইউতে সিগন্যাল যাওয়ার পরে সেটা আমাদেরকে দেখায়। আর চার্জিং আইসি যদি নষ্ট হয় বা এই লাইনটা যদি মিসিং থাকে তাহলে কখনোই আমরা দেখতে পারবো না যে একটি মোবাইল চার্জ হচ্ছে কি হচ্ছে না। তো ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনটি যদি মিসিং হয়ে যায় তাহলে আপনারা এই চার্জিং আইসি 4টি পিন থেকে যে কোনো একটি পিনের থেকে যদি লাইন নিয়ে যান তাহলে হবে ব্যাটারি কানেক্টরে কাজ করবে। দেখতে পাচ্ছেন এই মোবাইলে 6 পিনের একটি চার্জিং আইসি রয়েছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 6 পিনের একটি চার্জিং আইসি। তার এই পাশে 4টা পিনই হচ্ছে মূলত ব্যাটারি কানেক্টরের পজিটিভের সাথে এক লাইনে। তো এই ব্যাটারি কানেক্টরটা যদি উঠেও যায় তাহলে এই লাইনগুলো যদি মিসিং হয়ে যায় আমরা R22 রেজিস্টর থেকেও নিতে পারবো, তারপরে চার্জিং আইসি থেকেও নিতে পারবো। তারপর আবার ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইন একটি ক্লোন লাইনও থাকে মোবাইলের মধ্যে। দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা বললাম, দেখতে পাচ্ছেন এখানে বিবেট লেখা। এই বিবেট এটা হচ্ছে ক্লোন লাইন। এই ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন আর এই বিবেট লাইন হচ্ছে ক্লোন লাইন। আমি আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে মেপেও দেখাই। মাল্টিমিটারটাকে ডায়োড মোডে নেওয়ার পরে আমি ব্যাটারি কানেক্টরের পজিটিভ একটি প্রান্ত ধরলাম এবং বিবেট লাইনে আমি একটি প্রান্ত ধরবো। দেখতে পাচ্ছেন বিপ দিচ্ছে, তার মানে এটাই হচ্ছে বিবেট লাইন। এই পজিটিভ লাইনটাই এই বিবেট লাইন। তো আমাদের এই লাইনটা যদি ট্রেক থেকে উঠে যায় ব্যাটারি কানেক্টর, তাহলে এই বিবেট লাইন থেকে একটি জাম্পারে ব্যাটারি কানেক্টরে করে দিলে আমাদের মোবাইলটা চালু হবে এবং আমাদের মোবাইলটি ঠিক হয়ে যাবে। তো
আজকের এই সম্পূর্ণ ডায়াগ্রামটাতে আমি বুঝালাম যে আমাদের মোবাইলের যদি ব্যাটারি কানেক্টর মিসিং হয়ে যায়, যদি একটি বাটা মোবাইলের ব্যাটারি কানেক্টর ভেঙে যায়, তাহলে কিভাবে পজিটিভ লাইনটা খুঁজে বের করবেন এবং চার্জিং আইসির কোন লাইনটা কোথায় গিয়েছে সেই নিয়েও আমি আজকের ভিডিওতে আলোচনা করলাম। তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা ন্যূনতম কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলোতে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা সবসময় দেখবেন। আর আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেটাতে আমি সবসময় মোবাইল সার্ভিসিং জনিত কাজ শিখিয়ে থাকি এবং বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকি। আপনারা চাইলে ওই গ্রুপে অ্যাড হতে পারেন, তাহলে মোবাইল সার্ভিসিং জনিত অনেক কিছু শিখতে পারবেন। আর আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে অনেক নতুন টেকনিশিয়ান ভাইকে অনেক কিছু শেখানোর। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।